ঝালকাঠির কীর্তিপাশায় গডফাদার ভিপ্রু বলের নেতৃত্বে পাঙ্গাস সুজনের রমরমা ইয়াবা কারবার। থানাকে ম্যানেজ করেই চলে ইয়াবা বাণিজ্য। একের পর এক তরুণকে আসক্ত করা হচ্ছে মাদকে। আছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও। বিস্তারিত দেখুন ঝালকাঠি থেকে ফিরে ইমরান হোসেনের 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে মাদক, সুদ এবং সন্ত্রাসের পাশাপাশি গড়ে উঠেছে ভয়ঙ্কর একটি ইয়াবা সিন্ডিকেট। এই ইয়াবা সিন্ডিকেটের অন্যতম প্রধান 2 চরিত্র ভিপ্রু বল ও তার চাচাতো ভাই শুভ বল। এর মধ্যে ভিপ্রু বল স্থানীয়ভাবে মাদকের গডফাদার হিসেবেই পরিচিত। আর এই ভিপ্রু ও শুভ বলের নেতৃত্বে নিয়ে আসা মাদক গোটা কীর্তিপাশায় ছড়িয়ে দিচ্ছেন মাদক ব্যবসায়ী পাঙ্গাস সুজন। এই পাঙ্গাস সুজনের তথ্য অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে তুলে ধরা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, তারা সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা এনে কীর্তিপাশা সহ ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এর ফলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তরুণদের মধ্যে মাদকাসক্তির হার ভয়াবহভাবে বেড়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক বলেন, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জনসভায় জোর গলায় মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলেন, অথচ বাস্তবতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। দিন শেষে ওই মাদক ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গের চলাচল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখতে পাওয়া যায়, যা সাধারণ জনগণের মাঝে হতাশা সৃষ্টি করে। আর এসব দেখেই সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করে না। কীর্তিপাশা ইউনিয়নের এক গৃহবধূর অভিযোগ, দিনে দুপুরে রাস্তায় গাঁজার দুর্গন্ধ এবং নেশাখোরদের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করতে খুবই অসুবিধা হয় এবং প্রতিবাদ করলে তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। ভিপ্রু বল বর্তমানে ঝালকাঠি কলেজ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন। ভাড়াটিয়া হয়েও নিজ অর্থায়নে বাড়ির সামনে সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন মাদক কারবারের। বাসার ভেতরে রয়েছে এসি, দামি আসবাবপত্র, আধুনিক জীবনযাত্রার সব ধরনের সুবিধা। চলাচলের জন্য ব্যবহার করেন ইয়ামাহা 250 সিসির মোটরবাইক। তার চলাফেরায় এমন একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে যেন সে বড় কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের মালিক। তথ্য অনুযায়ী ভিপ্রু বলের নামে পটুয়াখালী জেলায় একটি মাদক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে সে এর আগেও ইয়াবা সহ আটক হয়ে টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে ভিপ্রু বল গর্ব করে বলে, আমি টাকা দিয়ে প্রশাসন ম্যানেজ করি, আমার পেছনে আছে বড় রাজনৈতিক আশ্রয়। তার এই নেটওয়ার্কের মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি করে তার চাচাতো ভাই শুভ বল, যিনি কিছুদিন আগে মাদক মামলায় আটক হয়ে জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভিপ্রু বল ও শুভ বলের বাড়ি কীর্তিপাশা ইউনিয়নের বেউখির গ্রামে। তাদের পিতা যথাক্রমে দুলাল বল ও সুনীল বল। এদের আশেপাশে রয়েছে একটি শক্তিশালী মাদক সরবরাহ ও মাদক বিক্রয় নেটওয়ার্ক। কীর্তিপাশার পাঙ্গাস সুজনের মাদক বহনের কাজ করে আনিস, যার পিতা সইজুদ্দিন হলাদার। পাঙ্গাস সুজনের সহযোগী ইয়াবার খুচরা বিক্রেতা হিসেবে সরাসরি জড়িত রয়েছে গিয়াস, বাপ্পি, সজীব, সাকিব, রিয়াজ এবং কালাম মিস্ত্রি। এইসব বিক্রেতা নিয়মিত কীর্তিপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইয়াবা এবং গাঁজা বিক্রি করছে। এই চক্রের পেছনে রয়েছে পাঙ্গাস সুজন ও লিমন সর্দারের প্রত্যক্ষ ছত্রছায়া। তারা শুধু নিজেরাই মাদক ব্যবসায় লিপ্ত নয়, বরং পুরো ইউনিয়নে ছড়িয়ে দিয়েছে একটি বিক্রয় চেইন। সিংহাপুর, তারপাশা, বেউখি সহ ইউনিয়নের একাধিক এলাকায় নির্দিষ্ট বিক্রেতারা দায়িত্বপ্রাপ্ত হয়ে ইয়াবা বিক্রি করছে। এসব এলাকায় তরুণদের আনাগোনা চোখে পড়ার মতো, যারা ধীরে ধীরে মাদকের শিকার হয়ে পড়ছে। স্থানীয়রা জানান, এই চক্রের বিরুদ্ধে মুখ খুললে রাতের আধারে বাড়িতে হামলা বা মামলাও হয়। এদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই কারো, অথচ এসব তথ্য গোপন নয়। প্রশাসন জানে, তবুও তারা নিশ্চুপ। প্রশ্ন হচ্ছে কেন? বলা হচ্ছে স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করেই চলছে এমন মাদক কারবার। দর্শক, অনুসন্ধানী ধারাবাহিকের পরবর্তী পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি এই ইয়াবা সিন্ডিকেটের বড় রাজনৈতিক ও প্রশাসনিক মদতদাতাদের পরিচয়। চোখ রাখুন অগ্রযাত্রায়।